হ্যালো বন্ধুরা, অন্য দিনের মতো আজকেও সকাল হয়েছে। তো সকালে উঠে যথারীতি ফ্রেশ হয়ে আমার বাবাকে উঠিয়ে এদিকে এসেছি বিছানা গোছাতে। আজ হচ্ছে কী বার? বৃহস্পতিবার সম্ভবত। তো শীতের বিছানা অনেকগুলোই হয়, আমার মতো প্রত্যেকের বাড়িতেই একই অবস্থা। তো শীতের বিছানা প্রচুর হয়, গোছাতে গোছাতে বেশ খানিকটা সময় লেগে যায়। তো আমারও ঠিক তাই। তো বিছানাটা গুছিয়ে নিলাম। আর এর আগে হয়ে গেছে আমার সকালের জলখাবার বানানো। এখনও হয়েছে না, 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 হয়নি, ভুলে গেছিলাম, হয়নি এখনও। তো এবার বানাবো, চলো বানাই। বন্ধুরা, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো এখন বাজে সকাল, দাঁড়াও দেখে নিই, 9:30, 9:30 কি 9:45 এরকম। তো আমার সকাল হয়েছে আজকে ভোরবেলা। ভোরবেলা বলতে গেলে 10টার সময় সকাল হয়েছে। এই সরি, 10টা বলছি, 8টা, ভুল ভাল বকছি। তো 8টার সময় সকাল হয়েছে। 8টা মানে আমার কাছে ভোরবেলা। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি এই ঘরের বিছানা গুছিয়েছি, ওই ঘরেরটা মা গুছিয়ে দিয়েছে। কান্তিবাবুর বিছানাটা মা গুছিয়েছে, এটা আমি গুছালাম। আর হচ্ছে জলখাবার বানাবো, এই যে এই ঘরের বিছানাটা মা গুছিয়ে দিয়েছে। আমার গপু উঠে পড়েছে, এই দেখো এই ঘরের বিছানাটা মা গুছিয়ে দিয়েছে, কান্তিবাবুর বিছানাটা। আর আমার গপু উঠে পড়েছে, আমার গপু মায়ের সাথে সাথে উঠে পড়েছে। আর আমার বাবুকে এবার ফোন করব, দেখি আমার ছেলে উঠলো কিনা। আর হচ্ছে এই যে কিছু কাজ আছে, করব এবার। তো করে তারপরে যাব, হচ্ছে কাছাকাছি আছে কটা, কাচবো। কিসের? জলটা চালিয়ে দেবো? আচ্ছা, তো জলটা চালানো বলতে গেলে পাম্পটা চালানোর কথা বলছি, কারণ হচ্ছে খুব ঠান্ডা জল। তো আমি এখানে বেগুন পোড়াতে দিয়েছি, রুটি বেগুন পোড়া সকালে। আর আমি আর মা মুড়ি খাবো। আমার বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে বেশি ভালো লাগে। তোমরা কি পছন্দ করো বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে? আর আমি তো বেশ পছন্দ করি। আর বানাবো হচ্ছে গরম জল, এক ফ্লাক্স গরম জল বানিয়েছি, সেটা শেষ হয়ে গেছে। আর হচ্ছে আমি চেষ্টা করি যে তাই সবসময় গরম জলটা খাওয়ারই চেষ্টা করি। কারণ কি বলে তো, ঠান্ডার মধ্যে না গরম জলটা আমি দাঁতে দিতে পারছি না, ঠান্ডা জল একেবারেই ঠান্ডা জল দাঁতে দিতে পারছি না। তো কালকের সেই তরি তরকারি অনেক কিছু রয়ে গেছে। আর আজকের করব হচ্ছে বিশেষ কিছু করব না, কালকেও করব না করে অনেকগুলো তরকারি বানিয়ে ফেলেছি। ঠিক আজকেও ঠিক তাই ভাবছি, করব না, কিন্তু দেখা যাক কি হয়। মাছ করব আর কিছু একটা করব, আলু পেঁয়াজ কলি ভাজা। আর বোতো শাক আছে। তা শাক ফাক খেয়ে খেয়ে আর শাক ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটু শুকনো শাক না দিয়ে খাই। তো একটু রসুন ফোড়ন দিয়ে বোতো শাকটা করব। আগে জল গরম বসিয়েছি, একটু জল খাই। আর হচ্ছে বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা। তো ঠান্ডা হলেও বেশ ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। আমি গরম সহ্য করতে পারি না, ঠান্ডা যত পড়বি পর। তবে হ্যাঁ, ও মাই গড, মা এখানে মিষ্টিটা রেখেছো গপুর, খাওনি ইয়ে করে। তো ঠান্ডা যত পড়বি পর, কিন্তু রোদ হতে হবে। রোদ হলে যত খুশি শীত পড়ুক আমার কোনো প্রবলেম নেই, তার সাথে সাথে রোদটাকে হতে হবে। আর রোদ না হলে ভাই খুব প্রবলেম। আমি রোদ হলে যত খুশি ঠান্ডা পড়ুক, নো প্রবলেম। আর বলো তোমরা সব কে কোথা থেকে দেখছো, কে কোথায় আছো, কেমন আছো ঠান্ডাতে? আমরা তো প্রায় জমে যাওয়ার মধ্যেই। তো আমাদের এখানে যেখানে এত ঠান্ডা, তো বাইরে না জানি কতটাই বা ঠান্ডা হবে। বেশ ঠান্ডা হবে, যেগুলো শীত প্রধান এলাকা সেগুলো তো প্রচুর ঠান্ডা হবে, প্রচুর ঠান্ডা হবে শীত প্রধান এলাকাগুলোতে, প্রচুর প্রচুর ঠান্ডা হবে। তো পেঁয়াজ কাটছি, বেগুন পোড়াতে মাখবো, তার জন্য। জল গরম হয়ে গেছে, ফ্লাস্কে ঢালবো। সবগুলো সব ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে আমার ছেলের সব, এগুলো মা দিয়ে একটা বড় কাঁথা বানিয়ে দেবে। আরও অনেক ছিল, একে ওকে দিয়ে দিয়েছে। আমার ছেলে যতদিন ব্যবহার করেছে, তার মধ্যে এখানে ওখানে ছিঁড়ে গেছে, তো সেগুলো দিয়ে মাটা। আর এই যে কালকের যে মটরের বড়িগুলো দেওয়া হয়েছিল সেগুলো উঠে গেছে,
দু একটা রয়েছে। এই আজকেও 1 কিলো মতো ডাল নিয়ে আসা হয়েছে, ভেজানো হয়েছে। আর এই যে কটা ভাজা বড়ি দেওয়া হয়েছে। ফুল গাছগুলোই কান্তিবাবু জল দিতে বারণ করেছে। ফুলগুলো ফুটছে, বেশ ভালো লাগছে। বললো গোড়াগুলো শুকিয়ে যাবে তারপরে জল দেবে। এই গাছটাতে তো দিতে নাই করেছে, কারণ এটা মরা মরা হয়ে গেছিলো, তো এটা দেবো না। অনেকটা গাছটা ইয়ে হচ্ছে, এই যে গোড়াগুলো সব ভিজে। এটা দেখো কি সুন্দর ফুটেছে। হাঁপিয়ে গেছি জানো তো, একটুখানি ছাদে উঠলেই হাঁপিয়ে যায়। এই যে আমি অল্প লাগিয়েছি গাছ, যেহেতু এটাও বেশ বড় হয়েছে, বেশ সুন্দর হয়েছে এটা। দেখো এই যে, চলো। আর ওই যে বাজারে লোকজন আছে কম বেশি। নিচে এবার রান্নাটা বসাবো। ওগুলো কেচে মেললাম, আর হচ্ছে একটু রান্না করব, করে তারপরে ইয়ে করব। রান্নার মধ্যে মাছটা তো ধুয়ে রাখলাম, মাছ করব, শাক করব, শাক আর মাছ করব। আর তরকারি মরকারি কিছু করবো না, ভালো লাগছে না। ফুলকপি কিচ্ছু করবো না, চট করে নিই। ও হাঁপিয়ে গেছি, একটু ছাদে উঠলে হাঁপিয়ে যায় জানো তো। আমার শরীরে অক্সিজেন কম মনে হয়, যার জন্য একটু হাঁটাচলা করলেই হাঁপিয়ে যায়। অক্সিজেন কম, হিমোগ্লোবিন কম, যার জন্য একটু হাঁটাচলা করলেই আমি হাঁপিয়ে যাই। আর বলছি যেটা, সেটা হচ্ছে আমার ঘুমের খুব প্রবলেম হচ্ছে। কালকে রাতে একটুও ঘুমাতে পারিনি, এক ফোঁটা ঘুম হয়নি জানো বন্ধু, কি বলবো, এক ফোঁটা ঘুমাতে পারিনি। এই জীবন বই নিয়ে বেড়াচ্ছি। তো আমি চেষ্টা করব আমার মতো করে চালিয়ে যাওয়ার, লড়াই করার। কোনো কোনো সময় এত লড়াই করতে হয় না, তার মাঝে মনে হয় যে আমি এবার আর পারছি না, ক্লান্ত। তো তার মধ্যে থেকেও করতেই হবে, করে যাচ্ছি, করব। চলো, কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি, মাছে লবণ হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে মাখিয়ে নেব। আর এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর কালকের যে খয়রা মাছের তরকারিটা করেছিলাম, হলুদটা একটু বেশিই পড়ে গেছে। তো কালকে যে খয়রা মাছের তরকারিটা করেছিলাম সেটা রয়েছে, অনেকটাই রয়েছে। আর আজকে মাছের ঝোল করব। হলুদটা কি বেশি পড়ে গেল, হতে পারে। হাই হাই হাই, মাই গড, আটা কুটছে। যাই হোক, আজকে না একদম মেঘলা ওয়েদার, মানে খুব একটা রোদের তাপ নেই। তিন টুকরো মাছ আগে ভেজে নিই, তারপর বাকিগুলো ভাজবো। হলুদটা মনে হয় বেশি পড়ে গেছে জানো, যাই হোক হবে। মাছটা শুধুই করবো, ফুলকপি দেবো না। তো মাছটা শুধু করবো, ফুলকপি দেবো না। আর ভাতটা এখন বসাবো না, কারণ ভাতটা ভীষণ গরম গরম খেতে বেশি ভালো লাগে। ভাতটা পরে বসাবো। তো মাছটা ভাজতে দিলাম, আমি মাছটা শুধুই করব ভাবছিলাম, তো যার জন্য মাছটা ভাজতে দিলাম। আর মাছ ভাজতে দিয়ে মাছের যেটা মশলা লাগে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, যেগুলো লাগে আর কি, সেগুলোই এদিকে কেটে নিচ্ছিলাম। আর মাছটা ভাজতে দিয়ে ওগুলো করছিলাম, আর ওদিকে মশলাটাও মিক্সিতে করে নিলাম। আর আজকে না জানো তো, আমার না ভীষণ ঠান্ডা লাগছিল, ভীষণ। কড়াইয়ে একটু ফোড়ন দিয়েছি, অল্প জাস্ট দিলাম তেজপাতা। এবার এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, দুটো টমেটো আর দুটো কেটে দিয়েছি, কারণ আমাদের বাড়িতে ঝালটা ভীষণ কম খায় কান্তিবাবু, তো তার জন্য এটা কেটে দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ। আর এখানে মাছগুলো ভাজা করে রেখে দিয়েছি, আজকে শুধু মাছের ঝোল বানাবো। ভাত বসিয়ে দিয়েছি, ভাতের চালটা ধোবো এবার। তো পেঁয়াজটা ভেজে নেব, তারপরে টমেটোটা দেবো, মশলাটা দিয়ে দেবো। এটা মশলাটা করেছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, টমেটোও দিয়ে দিলাম। ভাজা হয়ে যাবে, সবগুলোই ভাজা হয়ে যাক, তারপর দেখাচ্ছি। লাল করেই ভাজা হবে। ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, টমেটোটা সব সুন্দর করে ভেজে নিয়েছি, লাল লাল করে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আর এখানে মশলা করেছি হচ্ছে আদা, রসুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো,
আর দুটো কাঁচা লঙ্কা, যেহেতু শুকনো লঙ্কার মশলা খাই না তাই দিয়ে দিলাম ঝাপাং করে। দেবো অবশ্যই গরম জল। মশলাটা কষিয়ে নেব, যা যা দেওয়ার আমার সব দেওয়া হয়ে গেছে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আজকে মাছটা শুধু করব, আলু দেব না, কারণ আলু পেঁয়াজ কলি ভাজা করব। আলু যেহেতু কান্তিবাবু খায় না। আর মাছের ঝোলটা করব শুধু, মানে একটু মশলা মাখা মাখা করবো, শুধুই করব। আগে মশলাটা কষিয়ে নিই ভালো করে, তারপর দেখাচ্ছি। মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছি, সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমার। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এদিকে গরম জল তুলে নিয়েছি, ভাতের হাঁড়িতে যেটা দিয়েছিলাম সেটা তুলে নিয়েছি, এবার দিয়ে দেবো। আর এদিকে আলু পেঁয়াজ করে ভাজা কেটেছি। আজকে শুকনো শাক না করবো বললাম না, তো সেটাই করছি। আর খুব সুন্দরভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, কিন্তু কি ফাইন কালার এসেছে, তাই গেছে অসাধারণ কালার এসেছে। আমার ফোনের ক্যামেরাতে তো তাও অতটা বোঝাচ্ছে না, আর এমনিতে আরও সুন্দর কালার এসেছে। একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। সারাশি দিয়ে ধরি, গরম জলটা। ব্যাস দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথেই ফুটতে শুরু করেছে। মাছটা দিয়ে দেবো, একটু ফুটুক, তারপরে মাছটা দিয়ে বেশি ফোটাবো না। আর নামাবার সময় একটু দেবো গরম মশলা। আজকে ধনেপাতা দেবো না, মাছ একটু গরম মশলা দেবো। একটু ফুটুক, মাছের ঝোলটা ফুটে যায় তারপরে। আর আমার জানো তো কালকে ঘুম হয়নি, শুধু মনে হচ্ছে চোখ জড়িয়ে আসছে, এত ঘুম পেয়েছে তার বলার নেই। চিমনি বন্ধ করে দিলাম, ফুটছে, ফুটে তারপর মাছটা দেব। এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিলাম, শাহি গরম মশলা, সানরাইজ বেস্ট। খেতে অসুন্দর, মানে খুব সুন্দর লাগে, মানে একটা বিয়েবাড়ি ফ্লেভার আসে। হ্যাঁ কী বলছো, কি বলছো? গেদা কোথায় এসছে? এই যে আলু পেঁয়াজগুলি ভাজতে দিয়েছি, এটা হয়ে গেছে। তারপরে ভাজা তো কান্তিবাবু খায় না, তোমরা জানো, কোনো ভাজা ভুজোই কান্তিবাবু খায় না। আর ভাত হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে। আর এখানে একটু বেগুন ভাজা করব, আর একটু ডাল করব। ডালটা আমি এই ডাল ফ্রাই যেটাকে বলে সেটা করব। হ্যাঁ এই ভিডিওতে বলছি, মা বলছে কাকে বলছি, আমি ভিডিওতে বলছি। ডাল ফ্রাই যেটা, মানে ডাল চচ্চড়ি যেটা বলে, এটা আমি করি। আমার ছেলে আসলেও করি, আর কান্তিবাবুকেও মাঝে মাঝে করে দিই। তো রান্নাবান্না কমপ্লিট করে, সমস্ত কিছু কমপ্লিট করে এখন এসেছি পুজো করতে। আর গপুকে স্নান করিয়ে দিলাম। গপুকে 2-3 দিন স্নান করানো হয়নি, তো আজকে স্নান করিয়ে দিলাম। 2 দিন করাইনি, 3 দিন না, 2 দিন করাইনি। আজকে স্নান করিয়ে গপুকে রেডি করিয়ে দিলাম, কারণ ওরও তো ঘুমের ব্যাপার আছে, স্নান না করলে ওরও ঠিকঠাক ঘুম হওয়ার ব্যাপার আছে। এই তো স্নান করে এই যে এখন আরতি করছি, পুজো করে আরতি করছি। আর হচ্ছে বেশ ঠান্ডা লাগছিল, জানো তো, ভীষণ ঠান্ডা লাগছিল, কিন্তু কিছু তো করার নেই। শীতের সময় স্নান করতেই হবে, যেহেতু আমরা হিন্দু ধর্মে দীক্ষিত মানুষ, আমাদের ঘরে ঠাকুর আছে, যার জন্য স্নান, পুজো, অর্চনা এটা আমাদের নিত্যদিনের কাজ। তো সেটা আমাদের স্নান না করে তো করা যায় না, তাই স্নানটা আমাদের করা খুব দরকার। তো আমিও তার জন্য স্নান করে পুজো করতে আসলাম। পুজো কমপ্লিট করে এবার খেতে দেবো। কান্তিবাবু চলে এসেছে যদিও, তো পুজোটা কমপ্লিট করে তারপরে খেতে দেবো। কৃষ্ণায় বাসুদেবায় হরি পরমাত্মনে প্রণত কৃষ্ণাশায়।
তো কৃষ্ণাশয় গপুকে পুজো দিয়েছি, গপুকে স্নান করিয়েছি, স্নান করিয়ে গপু বসে আছে। গপুর বাবা এনেছিল আজকে গপুর জন্য, কালকে রাত্রে এনেছিল বললাম না কালাকাঁদ, তো কালকে রাত্রে দেওয়া হয়, দিয়েছিলাম সকালে বিস্কিট দিয়েছিলাম বারবার, আর এখন ওকে একটু কালাকাঁদ দিলাম, স্নান করিয়ে দিলাম। আজকে খুব একটা ফুল ফোটেনি, আমার গাছের 2-1টা ফুল ছিল, তাই দিয়ে পুজো দিয়েছি ঠাকুরকে। দেখো সব পুজো কমপ্লিট, এবার খেতে দেবো। স্নান করে পুজো দিয়েই উঠেই কী কী রান্না করেছি দেখালাম। ওখানে সব রকম ভাজা, এখানে মাছের ঝোল, আর ওটা ডাল চচ্চড়ি। এই দেখো খেতে বসে পড়েছি, প্রচণ্ড খিদে পেয়েছিল, প্রচণ্ড। আর শ্যাম্পু করেছি যেহেতু, সিঁদুর টিঁদুর কিছুই পরা হয়নি, তো যার জন্য ভাবলাম আগে খেয়ে নিই, তারপরে ওদিকে মা খাচ্ছে, এদিকে আমি খাচ্ছি। কি কথা বলছিলাম, যাই হোক, মা ওদিকে খাচ্ছিল, আমি এদিকে খাচ্ছিলাম। কি কথা বলছিলাম সেটা বুঝতে পারিনি, তবে দুজনে গল্প করছিলাম। আর আমার না প্রচণ্ড খিদে পেয়েছিল আজকে, দেখেছো কেমন গগ্রাসে গিলছি, মানে প্রচণ্ড খিদে পেয়েছিল। আর এই শীতের সময় না বেশ ধোঁয়া ওঠা ভাত, আমার একটু গরম গরম খাবার হলে বেশ ভালো লাগে। তো ধোঁয়া ওঠা ভাত, তার সাথে বেগুন ভাজা, আলু পেঁয়াজ কুলি ভাজা, শিম ভাজা, ডালের যে মুসুর ডালের চচ্চড়িটা করেছিলাম, ওটা তো খেতে খুব ভালো লেগেছে। তো ওই সব দিয়ে গরম গরম ভাত দেখে আর মানে আমার আর বেশি দেরি করতেই ইচ্ছে করলো না, ভাবলাম ঝটাপট আগে খেয়ে নিই, তারপরে যা হবে হবে। তো খাচ্ছিলাম, আর কি কথা বলছিলাম সেটাও জানি না। চলো দেখাচ্ছিলাম কী দিয়ে খাচ্ছি, সেটাই দেখাচ্ছিলাম তোমাদের। তো চলো, এটা বললাম যে খেয়ে নিই। আর এখানে মিউট করলাম কেন, কারণ কান্তিবাবু ঘরে ফোনে গান শুনছিল না কি শুনছিল, যাই হোক কপিরাইট আসবে বলে আমি ভয়েসটা মিউট করে দিয়েছি, দিয়ে তোমাদের সাথে গল্প করছিলাম। এবার খেয়ে দিয়ে উঠবো ছাদে। আসলাম ছাদে, ছাদে এসে বেশি রোদ্দুরে বসে আছি, তার সাথে বড়ি পাহারাও দেওয়া হচ্ছে। আর আজকে খুব ঠান্ডা লেগেছে, আর চুলটা শ্যাম্পু করেছি তো, তো যার জন্য ছাদে আসলাম। সেই শ্যাম্পু করলে নিচে না চুলটা ঠিকঠাক শোকায় না, ভিজা, তো ওই জন্য ছাদে আসলাম। আর মা বসে আছে, এই যে মা দিয়ে দিয়েছে আজকে চুলে কালারটা, যার জন্য খুব ভালো হয়েছে কালারটা দেওয়া। মা বসে আছে, মা আমার ফোন দেখছে। মা ফোনে কি দেখছে জানি না, ফুলকি সিরিয়ালের কী সব দেখছে, ফেসবুক করছে। একটু বিয়েই ভাড়াটিয়া হবে বা মালিক বাড়ি আলাদা মাথায় হাত নতুন আইন খবর শুনছি। আরে ওটা বাংলাদেশের নিউজ, লোকটার কথা শুনতে বুঝতে পারছো না তো। এই বসে আছি, আর মিঠে রোদ, খুব ভালো লাগছে, মিষ্টি রোদ, খুবই ভালো লাগছে। কান্তিবাবু ঘরে শুয়ে ঘুমাচ্ছে, আর আমি খেয়ে দিয়ে এই জাস্ট চুলটা ইয়ে করলাম, তো ছাদে বসে আছি, বেশ ভালো লাগছে। আর ফুল গাছগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি, বেশ ভালো লাগছে। যদি ঘুম আসে, এই যে কুশন নিয়ে এসেছি, ঘুম আসলে একটু ঘুমাবো, আর যদি ঘুম না আসে তো বসে বসেই কাটিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, শুভ বিকেল, শুভ বিকেল, শুভ বিকেল। তো এই যে দুপুরবেলার থেকে ছাদে বসে আছি, ছাদেই ছিলাম, ঘুমাচ্ছিলাম, একটুখানি শুয়েছিলাম, মানে ঘুম একটু সামান্য এসেছিল। দিতে যাব, নিচে গিয়ে জামা কাপড়গুলো, বড়ি টড়িগুলো সব মা তুলেছে, আর তুলতে নেই, তো খুব ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে। এবার নিচে যাব, নিচে গিয়ে দেখি গপু ঘুমাচ্ছে, গপুকে তুলবো, তারপরে সন্ধ্যা দিতে হবে, তো কাজ আছে। ঠান্ডা লাগছে খুব, বসে আছি, এবার ঠান্ডা লাগছে, চাদর গায়ে দিতে হবে, খুব ঠান্ডা লাগছে। হা, দেখেছো চারিদিকে কুয়াশা, কুয়াশায় ঢেকে গেছে চারিদিকটা, কুয়াশায় ঢেকে গেছে চারিদিক, তো বেশ কুয়াশা, ঠান্ডা কুয়াশা, ঠান্ডা পড়তে আজকেও ভালো ঠান্ডা পড়বে। চলো নিচে যাই।
এই যে ব্যাটারটা ছিল বলেছিলাম, কি সুন্দর ফুলেছে। চাটা একটু নিয়ে আসবো, চাটা খা। যাচ্ছে না। হ্যাঁ? হ্যাঁ নিয়ে যাচ্ছি। আসবো? আমি যাচ্ছি, থাকার আমি খাবো। এই যে ভাবছি, তুমি খেয়ে নাও তারপর আমি খাচ্ছি। এই যে দুখানা হয়েছে ভাজা। কে কে ভালোবাসো বলো মালপোয়া খেতে? চলে এসো আমাদের বাড়ি আজকে। যারা যারা মালপোয়া খেতে ভালোবাসো আমাদের বাড়ি চলে এসো, চলে এসো। এই যে একটা হয়ে গেছে, ভালো করে তেল ঝারিয়ে নিচ্ছি। সুন্দর করে তেল ঝারিয়ে নিলাম। ঠান্ডাটা একটু ছড়াবি না। কি গো? ঠান্ডাটা একটু। তেল এমনি ঝরে যাবে। দিলাম, দেখো আপনি ওটা ফুলে উঠবে, তেলের থেকে আপনি ফুলে উঠবে। এক হাতা করেই দিলাম। এই যে ফুলে উঠেছে, দেখেছো? ওটা একটু সাইড করে দিয়ে পাশে আবার একটা দিয়ে দেবো। হাই হাই হাই, একটু ধরতে হচ্ছে, না হলে আবার ইয়ে হয়ে যাচ্ছে। না, কড়াইটা নড়া গজা না, এগুলো এরকমই হয়, একটু না ধরলে পাশটা মানে খুব ফুলে যাচ্ছে তো। হ্যাঁ, আমার সবই নড়া গজা, আমি নিজেই নড়া গজা। সুন্দর করে একটা একটা করে ভাজছি, একটা একটা করে দেবো, আর চৌক হয়ে ফুলে যাবে। এই রকমভাবেই ফোলা থাকবে। তো কে কে ভালোবাসো আমার মতো এইসব খেতে, পিঠে পুলি খেতে? আমি তো খুব ভালোবাসি। দেখবে ফুলে গেছে কেমন লুচির মতো। এই যে দাঁড়াও, উল্টাতে পারছি না জিনিসটাকে। এই দেখো উল্টে দিয়েছি, সাইডে আবার একটা দিয়ে দেবো। ওটা হতে হতে সাইডে একটা দিয়ে দিয়েছি, ওটাও ফুলবে। দেখালাম তোমাদের দুটো তিনটে বানিয়ে। ওই 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 দাঁড়াও, তুলে নি। এই যে দুখানা হচ্ছে, একটু ভেজে নিই, তারপরে বাকিগুলো ভাজবো। মোট 4টে হয়েছে, দেখি কটা হয়। আর আজকে না বাইরে বেশ ঠান্ডা, খুব ঠান্ডা বন্ধুরা, ভীষণ ঠান্ডা। শ্রাবণের কাছে থাকলেও ভালো লাগবে, আর খেতেও ভালো লাগবে। যার জন্য একবারে করে নিলাম, একটা ঝট করে। মেলাতে কিনে এনেছিল আমাদের বকুলতলাতে, একটাতে পার পিস 10 টাকা করে, জানো? মালপোয়া পার পিস 10 টাকা, অবাক। তো আজকে বাড়িতে ভেজে খাবো। হ্যাঁ বাড়িতেই ভালো, ওটা তো অতটা টেস্ট না, আর সে কেমন একটা গন্ধ আসছিল তেলে। বাড়িতে অনেক ভালো। এই দেখো কি সুন্দর ফুলেছে, দেখেছো? ফুলে আপনি আপনি ওটা উপর থেকে উঠে আসবে। এই যে খুব সুন্দর ফুলেছে। আর এটার মধ্যে দেওয়া আছে হচ্ছে কি বলে ওটাকে, খেজুরের গুড়, আর হচ্ছে চালের গুঁড়ো, সুজি, মৌরি, কালো জিরে, গরম দুধ, ওইসব, ক্ষীর, একটুখানি সন্দেশ ছিল সেদিনের পুজোর, সেটাও দিয়ে দিয়েছি। তো সব মিলিয়ে মিশিয়ে এটা হয়েছে। চলো, কেউ যদি খেতে চাও আজকের ভিডিওটা দেখে কালকে আমার বাড়ি চলে আসতে হবে সকাল সকাল উঠে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো এই দেখো এখন বানালাম হচ্ছে দুধ পুলি। তো দুধ পুলিটা হয়ে গেছে, হালকা মিষ্টি দিয়েছি, কান্তিবাবুর জন্য একটু তুলে রাখবো, তুলে রেখে তারপর আরেকটু মিষ্টি দেবো। তো খেজুরের গুড়ের খুব সুন্দর স্মেল বেরিয়েছে, খুবই সুন্দর স্মেল বেরিয়েছে। তো হয়ে গেছে। আর আর একটা ভাপা পিঠে বানিয়েছি, আর একটা হচ্ছে ইয়ে বানিয়েছি, ওটাকে কি বলে জানো, মালপোয়া বানিয়েছি। দেখাবো, সবগুলোই দেখাবো একসাথে।
এই যে এটা হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। চলো এবার ঢেকে রাখবো একটু। এই দেখো এখানে বানিয়েছি মালপোয়া, কারণ এই মালপোয়াটাতে আমি চিনির শিরা দিইনি, এর মধ্যেই চিনি দিয়েছি, তারপর শুকনো করে ভেজেছি। চিনির শিরার মধ্যে ডোবালে আর আমাদের কেউ খায় না, এটাই খেতে ভীষণ সুন্দর টেস্টি হয়। এর মধ্যে দেওয়া আছে খেজুরের গুড় দেওয়া আছে, তো আর এর মধ্যে কিছু দেওয়া লাগবে না। চলো তারপরে বানিয়েছি ভাপা পিঠে, সেটাও দেখাবো অবশ্যই। আর এই দেখো এইটা হচ্ছে ভাপা পিঠে, এটাকে আমার মা বানিয়েছে, এটা খুব সুন্দর খেতে হয়। তো এই আমাদের সন্ধ্যার টিফিন এটা, আর সঙ্গে গুড়, খেজুরের গুড়, গুড়টাও খেতে খুব ভালো। তো মা বলছে গুড় নেবো না, তো আজকে হচ্ছে এই ডিশ, ভাপা পিঠে সঙ্গে মালপোয়া। আর দেখাই এই যে মালপোয়াটা এখানটায় রেখেছি, মালপোয়া আর দুধ পুলিটা ওখানে রেখে আসলাম, তাও নিয়ে আসি। আর এই যে এক্ষুনি বানালাম হচ্ছে দুধ পুলি, এই যে ভাপ উঠছে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের আমাদের পিঠে, এখানে ভাপা পুলি, মালপোয়া, আর এখানে দুধ পুলি। টান, চলে এসো, কে কে খাবে আমার বাড়ি চলে এসো। তো আমার ছেলের কাঁথা ছোটোবেলাকার, মা সব ভাঁজ করছে, এই কাঁথাগুলো দিয়ে মা আমাকে একটা বড় কাঁথা বানিয়ে দেবে, এখনও অনেক আছে, মা সব ভাঁজ করে করে রাখছে। আর এই কাঁথাটা আমার, বলো মা, ছোটোবেলাকার এই সাদা কাঁথাটা আমার না, এইটা এই সাদা কাঁথাটা ছিঁড়ে গেছে, এটা এটা আমার কাঁথা। হ্যাঁ দেখেছো বন্ধুরা, ওই কাঁথাটা আমার, আমার কাঁথা আমি ব্যবহার করেছি, আমার ছেলে ব্যবহার করেছে, আর ওই কাঁথাটা হচ্ছে আমার। ওটা ওটা হাত মোছা করবা না, ঘর মোছার নেতা হবে ওটা। তো এই হচ্ছে ব্যাপার। চলো মা এখানে বসে বসে ভাজ করছে, আমরা সকল মানে হ্যাঁ, তো আমাদের সব ইয়ে হয়ে গেল, পিঠে পুলি যা বানানো সব অল্প অল্প বানিয়েছি, কমপ্লিট। তো আজকে আর কোনো কাজ নেই, রুটি বানিয়ে ফেলেছি। তো এবার মা একটু শোবে, মাও সারাদিন শোয়নি, আমিও সারাদিন শুইনি। তো আমরা একটু শোবো এবার, মায়াবিটিতে গল্প করছি। চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আর হ্যাঁ, বেশি করে ফল খাও, বেশি করে জল খাও, আর আমাকে একটু ভালোবেসো, ঠিক আছে। তো চলো, আজকে হেয়ার কালার করেছি, দেখেছো, মা করে দিয়েছে। তো যাই হোক, আর হচ্ছে আমরা তো শীতের মধ্যে যাবই ঘুরতে মাসির বাড়িতে, এবার একদম ধনুক ভাঙা পণ করেছি, যাবো মানে যাবই, এরকম একটা ব্যাপার। তো চলো, কোনো ব্যাপার না, এবার মা একটু শোবে, আমি একটু শোবো, দিয়ে কালকে আবার সকালে বড়ি দেওয়া আছে। চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ অল। আর তোমাদের হ্যাঁ ওটা সার্ফ দিয়ে কাচা। আর তোমাদের ভালোবাসাতে আমার ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি তোমাদের কাছ থেকে। আমি চাই তোমরা আরও আমাকে রেসপন্স করো, আরও ভালোবাসো। তোমাদের বাড়ির লোক হয়ে উঠতে চাই, তোমাদের ঘরের লোক হয়ে উঠতে চাই। প্লিজ আমাকে একটু জায়গা দিও, একটু ভালোবেসো, একটু কমেন্টস করো, একটু লাইক করো, এইটুকুই চাই, আর কিছু চাই না। তো চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ অল। যেহেতু এখন গুড নাইট বলতে পারবো না, এখন সবে সন্ধ্যা 6:30 কি 7:30 বাজে, 7টা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা নতুন দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করো, প্লিজ একটু সাবস্ক্রাইব করো।